স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। সকালবেলায় তো গেছিলাম মির্জাপুর বাজার করতে। তো আসার সময় বাজার নিয়েছি আর মাছ নিয়েছি। আজকে দুই পদের মাছ আনছি, এক হইতেছে পাঙ্কাশ মাছ আর তেলাপিয়া মাছ। তো মাছগুলো এখন কাইটে নেই। এই যে এটা হইতেছে পাঙ্কাশ মাছ, আজকে বিশাল বড় একটা পাঙ্কাশ মাছ নিয়েছি। আর এইটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো মাছগুলা কাটতে হইব। আজকে একটা নতুন জিনিস দিয়ে কাটবো, সেটা হইতেছে এই যে, তো এটা তো ওই যে এর আগে একবার গেছিলাম মির্জাপুর, তখন কিনে আনছি, আপনারা হয়তো দেখছেন ভিডিওতে। তো এটা কিনে আনছিলাম এই যে মাছের যে শক্ত শক্ত কাটাগুলা, এই এত বড় বড় মাছ আনলে ওই যে বটিতে কাটতে গেলে একটু হয়, সমস্যা হয়। তো যারা মাছ কাটেন তারা তো বুঝেনি। তো এই জন্য ভাবছি এটা আমি পারবো কিনা আমি জানি না, আজকে প্রথম এটা কিনা আনছি আর ব্যবহার করবো প্রথম। তো এখন তো মানুষ মনে করেন সব কিছুই আর কি যেটা তাড়াতাড়ি হয় ওটা দিয়ে কাজ করে, তো ওই রকমই। তো এই জিনিসটা দিয়ে আর কি তাড়াতাড়ি হবো বিদায় নিয়ে আসি। তো দেখি কাইটা দেখি পারি কিনা। এত শক্ত কাটা কাটবো না, শক্ত কাটা কাটার জন্য তো ওইগুলা দেখি পারি কিনা। এত শক্ত কাটা কাটবো না। শক্ত কাটা যদি নাই কাটে তাহলে এটা কি করবো? আনছি শক্ত কাটা কাটার জন্য, যদি না কাটে তাহলে এটা কি করবো ওটা দিয়ে? কারণ পাতলা কাটা তো আমি কাটাই পারি, যেটা নরম কাটা ওটা তো আমি কাটাই পারি, কারণ শক্ত কাটা পারি না দেখেই তো নিয়ে আসছি। তাও যদি না হয় তাহলে ফেরত দিব নিয়ে। হইব একটু, আপনাদের সমস্ত কাটা তো এমনি শক্ত বেশি। আমি ফেল। তুমি যদি না কাটো তাহলে তোমাকে দিয়ে আমি কি করবো? বললাম না এত শক্ত কাটা কাটবো না। তাহলে কি লবণটা কাটতো? লবণটা কাটে দেখি। ওটা ঠিকই কাটবো। বাবা দেখছো? এই যে কাটছে, এটা কাটছে, ওটা শক্ত, ওটা কাটে না। আমরা এটা দেখি। বড় মাছ আনছি তো ওই দিনকে এইটা কিনে আনছিলাম, কাটা কাটবার নাকি উৎস নিবা, এটা কাটা কাটেই না, তাহলে আর কিনে লাভ হইলো কি? কছে আমার 100 টাকা ভালো নেই। 100 টাকার দোকান থেকে আনছি। হ্যাঁ 100 টাকার দোকান থেকে ওই দিন চামিচ কিনে আনছি, তারপরে ছুরি কিনে আনছি, আর এটা কিনে আনছি 500 টাকার দা এই কাটে না, আর 100 টাকার ছুরিতে কাটবো এই কাটা। না কাটে, এই যে নরমটি কাটে, খালি যে শক্তটা কাটে নাই। শক্ত এই শক্তটা কাটবার নাকি আনছি, কারণ এত বড় মাছ বটিতে নিবার গেলে ই হয়ে যায়, হাতে থেকে ছুটে জায়গা খালি, তাই তো। দাও দিয়ে কষ্ট আর ছুরি বের করে বইছো। দাও দিয়ে পারি না দেখি তো ছুরি আনছিলাম। এই মাছটা সামনে তেলাপিয়া গুনার একবারে ছোট ছোট দেখা যায়। এই যে কেটে গেছে গা। এই মাছের সামনে তেলাপিয়া ছোট দেখা যায়। তেলাপিয়া ছোটটি আনছি, বড়টি আনি নাই, বড়টি কাটতে কষ্ট। তো যে পাঙ্কাশ মাছ তো ডইলা ধুয়ে নিয়ে এলাম,
এদিকে যে তেলাপোয়া মাছ কতটি কাইটে রেখে গেছিলাম, লিখনের বাবা ওই দিকে গেছিল, এটা রয়েছে। ছোট মাছের কাটা ইগুলা তাড়াতাড়ি কাটা যায় এই দিয়ে, কিন্তু ওই যে পাঙ্গাস মাছের ওটা শক্ত দেখে ওটা কাটা যায়নি। কত কিছু বানাইছে এখন মানুষ, তাই না? মানুষের মাথার বুদ্ধি কত, আগের মানুষ কত কষ্ট করে কত সময় নিয়ে কাজ করছে, আর এখন মানুষের সময়ের দাম যে বেশি এখন, এই কারণে তাড়াতাড়ি করার জন্য এক একটা যন্ত্র যে বের করছে যাতে সব জিনিস তাড়াতাড়ি হয়ে যায়। মাছ ছাড়বা না, তখন তেলাপিয়া মাছ ছাড়বা, সরপুটি মাছ ছাড়বা। লিখন তো পাঙ্গাস মাছ ছাড়বার গেছে, লিখন কইছে পুকুরে পাঙ্গাস মাছ ছাড়ো। এই কারণে বড় মাছ আনবার মন চায় না, কাটা পারি না। কি জানি বেজে থাকে, তাই গো 30 মাছ কাটা খালি। আজকে এলে ধুমো নাকি ধন বাবা। কতদিন পর বাবা ডাক দিলে, মাছটা এটা উপকার করছে বাবা। বাবা ওর তো তারপরে বাবা নিলয় না সারাদিনই বাবা ডাক দিই। তাও ঠিক, সরি আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বাবা মাছে দৌড় দেয়, মরা মাছেও দৌড় দেয়। তো মাছ কাটা শেষ, মাছ কাটা শেষ করে এই যে সবজি কাটতে এসে পড়ছি। আজকে রান্না করবো এই দেশি লাউ দিয়ে, চিংড়ি মাছ তো আনি নাই, আনছি হইতেছে পাঙ্গাস মাছ। তো আজকে পাঙ্গাস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। তো লাউটা কাইতে নেই, আর এই যে জায়গায় মাছ নিছি, আর বাকিগুলা সব ধুয়ে ফ্রিজে রাখা হয়েছে। আর আজকে যে করে রান্না করবো ওই দেশি আর কি। লাউটা দেখে মনে কাছে একদম কচি, কারণ কাইটা দেখি আমার কাছে লাউয়ের তরকারি খুব ভালো লাগে, এই কারণে গেলে লাউটা আগে আনি নাই। লাউয়ের একটা কি জিনিস দেখেন, লাউয়ের কোনো কিছুই ফালানো যায় না। লাউ খাওয়া যায়, লাউয়ের খোসাও খাওয়া যায়, লাউয়ের শাক খাওয়া যায়, ডাঁটা খাওয়া যায়, সব খাওয়া যায়, একটা জিনিসও ফালানো না লাউয়ের।
লাউ শাক যেরকম স্বাদ, লাউয়ের তরকারিও স্বাদ, লাউয়ের খোসা ভাজিও স্বাদ। লাউয়ের খোসা আলু দিয়ে ভাজি করলে স্বাদ লাগে। আজকে ভাজি করবো, করো খালি আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি করবো। হয়ে গেছে দেরি, বাজারে থেকে আইতে আইতে মাছ কাটতে কাটতে 1টা বেজে গেছে। এখন কয়টা বাজে? 2-1:30 তো মনে হয় বাজে। আজকে রান্না করতে দেরি হয়ে যাবো। গান গাও, স্বাদের লাউ বানাইছে মোরে বৈরাগী। মিলে গান বানাইছে। কো ঘুম থেকে উঠছে নিলয়, এই দেখা যাও তোমার জন্য লাউ রান্না করবো। এই কি হয়েছে? কি হয়েছে বাবা? ও ও ও ও কানতেছো কেন তুমি? করো রান্না করো, আজকে করো মা দেরি হয়েছে। করো করো আজকে আমাকে কাম হলো না রান্না ভালো লাগে না। করো রান্না করো। ওরে নিলয় রান্না করে না কে? সবজি কাটা শেষ, রান্না বসিয়ে দেই। আজকে রান্না করবো লাউ দিয়ে মাছের তরকারি আর যে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি। এখন হচ্ছে শুধু লাউটা কাটা হয়েছে, ওইদিকে ওইটা রান্না বসিয়ে দেই। রান্না করতে করতে লাউয়ের খোসা ভাজি কেটে ফেলাবো। আজকে রান্না করতে করতে 2টা বাজলো, খাইতেছে কটা বাজবে? খিদে লাগে নাই? আমার খিদে লাগে নাই। খিদে লাগে নাই? পেটে পাথর বানছি। থাকো বেঁধে, সমস্যা নেই। অন্যদিন তো 1টার আগে রান্না শেষ হয়ে যায়। তো এই জায়গায় রান্না করার জন্য মাছ নিছি, মাছগুলো ভেজে নেবো। তো হলুদ মরিচ দিয়ে মাখতে নেই। হলুদ মরিচ লবণ দিয়ে দিছি, এখন মাখলে ভেজে নেব। কড়াই তেল দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে মাছের তেল, পাঙ্গাস মাছের তেল। আজকে মাছের তেল দিয়ে মাছ ভাজবো। জোড়া লাগে গেছে গা। কাজ হলো মাছ 2টা তো একসময় উঠাতে হয়ে যাবে, জোড়া লাগে গেছে। তেজপাতা দিয়ে দিলাম, জিরা, সবজিগুলো দিয়ে দিই। লবণ দিয়ে দিলাম, হলুদ, শুকনো মরিচ, কাঁচা মরিচ,
সবজিগুলা কষে নিই ভালো করে। তো এদিকে সবজি তো কষাইতে দিছি, আর এদিকে হতেছে যে ভাজি কেটে নেই, আজকে লাউয়ের খোসা ভাজি খাবো সাত করে, তাই না? সবজি কষানো হয়ে গেছে, জল দিয়ে দিয়ে তো ওই যে তরকারি তো প্রায় হয়ে গেছে, জিরার ফাঁকি দিয়ে দিই। জিরার ফাঁকি দিয়ে দিছি, এখন মাছগুলা দিয়ে দিই। ভালো তরকারি রান্না হয়ে গেছে, নামিয়ে নেই। তো এই যে আমাদের রান্না বান্না শেষ, খাইতে বসে পড়ছে। হ্যাঁ একবারে দিব তোরা মায়ের, ওরে ভাত খাওয়াইছি, নীলয় ভাত খাইছে, চান টান করে ভাত খাইছে। তো এই যে খাইতে বসে পড়ছে, মানে ও ওই জায়গায় যে দুষ্টামি করাই লাগবো। এই যে মায়ের দেবো কিন্তু। তো এই যে আমাদের আজকে রান্না হয়েছে, এই যে এই জায়গায় আলু দিয়া লাউয়ের খোসা ভাজি, আর হচ্ছে এই যে তরকারি। তো এই যে মেয়ের দিব, মায়ের নামো নামো, এখান থেকে নামো নামো। তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক। চাবিজটা ফালাই দিল তুমি? ফালাই নাই। আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ফালাই নাই কইছি দেখে ইচ্ছা করে ফালাই দিল, এরকম পাজির পাজি।